दुरूद और सलाम आका नामदार ताजदार मदीना হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো জিলকদ মাস, হজের মাস, জিলহজ মাস, হজের মাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, এই পৃথিবী আমার উম্মতেরা শোনো, তোমরা কেউ যদি হজ ফরজ হওয়ার পরেও হজে না যাও, হজ ফরজ হওয়ার কারণ হলো মক্কা শরীফে যাওয়া আসা, মক্কা মদিনা যাওয়া আসা, যে খরচটা এক বছর আপনার সব কিছু পূরণের পরে ওই আসা যাওয়ার খরচ যার কাছে থাকবে তার প্রতি জীবনে একবার হজ করা ফরজ। আল্লাহ রাসূল জানাইলেন, এই মক্কা মদিনা আসা যাওয়ার খরচ যার কাছে আছে, তারপরও যে ব্যক্তি হজে যাইল না, আমি রাসূল বললাম যে রাসূল ওই আমার উম্মত ইহুদি হয়ে মারা যায় না নাসারা হয়ে মারা যায়, আল্লাহ এবং রাসূল তার ব্যাপারে খবর দরকার নাই। আল্লাহ রাসূল তার ব্যাপারে কোনো দরকারই নাই। সে ইহুদি হয়ে মারা যায় আর নাসারা হয়ে মারা যায়, তার ব্যাপারে আল্লাহ রাসূলের কোনো ভূক্ষেপই নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যদি কারোর প্রতি খবর না নেয়, সুপারিশ না করে, রহমত দয়া না করে, তাহলে উপায় থাকবে? এই জন্য রাসূল বলেছেন, হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যায় বা নাসারা হয়ে মারা যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার ব্যাপারে কোনো খবরই রাখবেন না। এই জন্য যাদের হজ ফরজ, এটা হজ করতে হবে। আর ভাগ্যের ব্যাপার হজ, সবার হজ কবুল হয় না। অনেক মানুষ হজ করে, হজেতে এসে আর খবর নাই, আছে খবর নাই। আল্লাহ রাসূল যখন আমরা হজে যাই, হজে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে কতগুলা কথা জাস্টিফাই নেন, গ্যারান্টি নেন। এ আমার বান্দা, তুমি যে হজে আসছো, তুমি তোমার রবের সাথে কোনো শিরিক করছো কিনা, তুমি তোমার রবের হুকুমগুলা মানছো কিনা, তুমি রাসূলের সুন্নাতগুলা পালন করছো কিনা, নাকি নামাজ পড়ছো কিনা, শিরিক করছো কিনা, বেদাত করছো কিনা, তুমি কি জন্য হজে আসছো, এই গ্যারান্টি গুলো আল্লাহ হাজীদের জবান থেকে নেয়। কোন সুবহানাল্লাহ। হাজীরা বলে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক লা শারীকা লাব্বাইক। আল্লাহ, আমি হাজির উপস্থিত হয়ে গেছি তুমি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার সাথে কাউকে দুনিয়ায় শরীক করি না। সুবহানাল্লাহ। এই কথাগুলো জবান দিয়ে গ্যারান্টি নিয়ে নেয় হাজীদের কাছ থেকে আল্লাহ তাআলা। কোন সুবহানাল্লাহ। এজন্য যাদের হজ ফরজ, হজ করতে হবে। হজ না করলে আপনি ইহুদি হয়ে মারা যান বা নাসারা হয়ে মারা যান, এই ব্যাপারে আল্লাহ রাসূল কিছুই জানে না। নাউযুবিল্লাহ বলে। এই জন্য যাদের হজ, তারা হজ করতে হবে, আল্লাহ রাসূলের সাথে মহব্বত করতে হবে, আল্লাহ রাসূলের কাছে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যখন আল্লাহ জানাইলেন, হে নবী, এতদিন আপনি ঘরের মধ্যে দাওয়াত দিয়েছেন, আঞ্চলিক ভাবে দাওয়াত দিয়েছেন, এখন আপনার সবচেয়ে কাছের, সবচেয়ে দুশমন যারা এবং সবচেয়ে খারাপ যারা, মুশরিক কাফের যারা, আপনি সবার কাছে দাওয়াত দেন। তো সবার কাছে রাসূল দাওয়াত দেওয়া শুরু করে দিল। তখন কিছু কিছু মানুষেরা অবাক হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওই কাফেরের প্রধান সারির কয়েকজন নেতা, তারা দেখলো এই রাসূল তো আমাদের ভাতিজা, আমাদের নাতিপুতি, আমাদের ভাতিজা, আমাদের বংশধরের মানুষ, সেখানে নতুন করে আমাদেরকে নবীর দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। কোন নাউযুবিল্লাহ। তখন একটা বুদ্ধি করল, আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, সাইবা, তাইবা, যত কাফের মেইন নেতাগুলা ছিল, তারা প্রস্তাব পাঠাইলো রাসূলের কাছে। তিনটা, কয়টা? তিনটা প্রস্তাব নিয়ে আসলো। প্রথম প্রস্তাবটা রাসূলের কাছে আসলো, হে ভাতিজা, তুমি তো আমাদের ভাতিজা, আমাদের বংশধরের, তুমি তো আমাদের সামনে ছোট থেকে বড় হইছো, এখন তুমি কি 40 বছর বয়সে কি ইসলামের দাওয়াত নিয়ে এসেছো? তবে হ্যাঁ, তুমি যেহেতু দাওয়াত নিয়ে এসেছো ইসলামের, আমাদের পক্ষ থেকে তোমার কাছে তিনটা প্রস্তাব। কোন নাউযুবিল্লাহ। এক নম্বর প্রস্তাব যে হ্যাঁ, যেহেতু তুমিও এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, ইসলামের দাওয়াত দিচ্ছ,
আর আমরা 360 দেব দেবীর পূজা করি, দেবতা মানি। কাবা ঘরের ভিতরে 360টা দেবতা তারা রাখতো, এগুলাকে পূজা করতো কাবার ভিতরে। তখন রাসূলের কাছে প্রস্তাব আসলো, হে ভাতিজা শোনো, তুমি যে ইসলামের দাওয়াত দাও, ঠিক আছে, আমরাও দেব-দেবীর পূজা করি, ঠিক আছে, এখন যেহেতু আমাদের ভাই ভাতিজা, আমাদের বংশধরের মানুষ, আমরাই আত্মীয় স্বজন, এর মধ্যে ফিতনা ঝগড়া মারামারি দরকার নেই, আমরা একটা কম্প্রোমাইজ নিয়ে তোমার কাছে এসেছি। তখন রাসূল বলেন, চাচা আপনারা বলেন কি নিয়ে এসেছেন? কই 3টা প্রস্তাব। একটা প্রস্তাব হলো যে আমরা একটা ভাই ভাতিজার মধ্যে মারামারি কাজিয়ার দরকার নাই, একটা কাজ করি ভাতিজা, তোমার ধর্ম যে ইসলাম, একটা কাজ করি, মাসে 30 দিন, কয়দিন? মাসে 30 দিন, 15 দিন আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ইহুদি নাসারা যারা আমরা আছি, আবু জাহেল আমরা যারা আছি, আমরা যারা দেব দেবীর পূজা করি, 15 দিন আমরা সবাই তোমার ঘর মসজিদে যাইয়া তোমার এক আল্লাহ আমরা সবাই ইবাদত করব, নামাজ পড়ব। আর এরপরে 15 দিন তোমার মুসলমান যারা আছে তুমি সহ সবাই আইসা আমাদের মন্দিরে আমাদের 360 দেব দেবীর পূজা করবা। কন্যা কি প্রস্তাব আছে দেখছেন? দেখতেছে নিজের মধ্যে সবকিছু কত। তুমি 15 দিন আমরা সবাই মিলে করো, আমরা আবার ঘরে 15 দিন তোমার মসজিদে যাই তোমার আল্লাহর ইবাদত করবো। কন্যা রাসূল হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আরে আমার চাচারা কি নিয়ে আসছে, এত বড় নেতা তারা কি প্রস্তাব নিয়ে আসছে। তখন ওই আবু জাহেল তারা বলল, হে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা এটা মেনে নাও, তুমি তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, তুমি যা চাইবা তোমাকে মক্কা মদিনার নেতৃত্ব দেওয়া হবে, তোমাকে নেতা বানিয়ে দেওয়া হবে। 2 নম্বর, তুমি এই আরবের সবচেয়ে সুন্দরী নারী, তুমি যা চাইবা তোমাকে দেওয়া হবে। 3 নম্বর, তুমি যত সম্পদ চাও, টাকা পয়সা চাও, সব তোমাকে দিয়ে দেওয়া হবে। এই 3টা অফার। যদি তুমি এক চুল পরিমাণ ইসলাম থেকে সরে আসো, একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হলো, অর্ধেক মাস আমরা সবাই করবো আপনার ইবাদত, আপনার মসজিদে যাইয়া, আর পরের অর্ধেক মাস 15 দিন আমাদের মন্দিরে আমাদের 360 দেব-দেবীর পূজা, হিন্দু বৌদ্ধ সব মুসলমান সবাই মিলে করবা। কন্যা নাউজুবিল্লাহ। কি প্রস্তাব নিয়ে আসছে? প্রথম প্রস্তাব যখন আল্লাহ, তখন রাসূল চুপটি করে গেলেন। দ্বিতীয় প্রস্তাব যখন দিলেন, তখন রাসূল বললেন, হে চাচা আবু জাহেল, আপনারা শোনেন, ওই যে চাঁদ দেখতেছেন, ওই যে সূর্য দেখতেছেন, ওই সূর্যটা যদি আমার ডান হাতে আনতে পারেন, জানি পারবেন না। রাসূল কি বলছেন? জানি পারবেন না, তারপরেও যদি ওই সূর্যকে আমার ডান হাতে আনে দিতে পারেন, আর রাতের চাঁদকে যদি আমার বাম হাতে এনে দিতে পারেন, তারপরেও আল্লাহর কসম, আমি মুহাম্মদ ইসলাম থেকে এক চুল পরিমাণও নড়ব না। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় প্রস্তাব আপনাকে বললেন, 15 দিন আমরা সবাই আপনার মন্দিরে আপনার 360 দেব-দেবীর পূজা করবো, ইবাদত করব। আর 15 দিন আপনারা সবাই মিলে মুসলমান হিন্দু বৌদ্ধ কাফের মুশরিক সবাই মিলে আমাদের মসজিদে এসে এক আল্লাহর ইবাদত করবেন। এই ব্যাপারে রাসূল একটু চুক্তি করে গেলেন, সাইলেন্ট হয়ে গেলেন, কারণ আমার আল্লাহর রাসূল নিজে ঠিক কোনো কিছু বলেন না। আল্লাহ ওহী যা পাঠায় তাই আল্লাহ রাসূল বলেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেন। তখন রাসূল চুক্তি করে গেলেন। সাথে সাথে রাসূলের কাছে আরেকটা অফার আসলো, 3টা অফার। এই অফারটা হলো, ঠিক আছে, 360 দেব-দেবীর পূজা লাগবে না হে ভাতিজা, আপনি শুধু 360টা দেবতার থেকে যে কোনো একটা দেব